কিরে লালু, জানিস তো প্রতীক সংঘ ক্লাবে 11 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী সোমবার ম্যাচ। কোথায় বললি? প্রতীক সংঘ ক্লাবে? কই, আমাকে তো কেউ বলেনি। আমাদের ক্লাব কি খেলা ধরেছে? হ্যাঁ, আমাদের ক্লাবও খেলা ধরেছে। এখনও তো 5 থেকে 6 দিন বাকি আছে, তাই মনে হয় তোকে জানায়নি। আমিও 6-7 দিন হলো ক্লাবে যাচ্ছি না, তার জন্য হয়তো আমি জানি না। চল ক্লাবে যাই। কিরে লালু, কিছুদিন ধরে তো তোর দেখাই পাওয়া যাচ্ছে না। তোর সাথে কিছু কথা বলার আছে। আমি অন্য জায়গায় গিয়েছিলাম খেলার জন্য। বলো, কি বলবে সঞ্জীবদা? সামনের সোমবার ম্যাচ আছে প্রতীক সংঘ ক্লাবে। প্রতিবারের মতো এবারও কিন্তু ট্রফিটা আমাদেরই চাই। ঠিক আছে দাদা, আমরা যথাসাধ্য চেষ্টা করব ম্যাচটা জেতার জন্য। চেষ্টা করলে হবে না, প্রত্যেকবারের মতো এইবারও ট্রফিটা আমাদেরই চাই। দাদা, ওই দিন ম্যাচে আমাদের পুরো টিম খেলছে তো? না, একজন কম আছে। কালু হায়ারে গেছে। কালু নেই তো কি হয়েছে? তুই গোলকিপারে দাঁড়ালে কার দম আছে শুনি গোল দেবে? ওই সব তোমাদের আশীর্বাদ দাদা। বলছি দাদা, কালুর বদলে কে খেলবে তাহলে? সাকিব খেলবে সেদিন তোদের সাথে। সাকিবের নাম ভালো ছড়িয়ে পড়েছে কিন্তু দাদা। সাকিব আজকাল ভালোই খেলছে। তাই তো তাকে ওই ম্যাচে খেলতে বলেছি। ঠিক আছে দাদা, আমি এখন বাড়ি যাচ্ছি। যদি সময় পাই বিকেলে আবার আসবো ক্লাবে। ঠিক আছে, তবে সময় পেলে আসিস। এই বলে লালু হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরল। ঘোল বিক্রি করে যে টাকা হয় তা দিয়ে কোনো রকমের সংসারটা চলে। ছেলেটা এত ভালো ফুটবল খেলে, তা সত্ত্বেও তার ফুটবলের সরঞ্জাম কিনে দেওয়ার ক্ষমতাটাও আমার নেই। তুমি দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে একদিন। লালু, এদিকে আয় তো বাবা একটু। বলো বাবা। পড়াশোনা আর খেলাধুলা কেমন চলছে? ভালো চলছে বাবা। সামনের সোমবারই আমাদের একটা ম্যাচ আছে প্রতীক সংঘ ক্লাবে। মন দিয়ে পড়াশোনা আর খেলাটা ধরে রাখিস। ঠিক আছে বাবা। দেখতে দেখতে ম্যাচের দিন চলে আসলো। প্রতীক সংঘ ক্লাবে যে 11 দলীয় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে তা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। কিরে কানাই, আমাদের ম্যাচটা কত নম্বরে পড়েছে রে? 3 নম্বর খেলাটা আমাদের। কিছুক্ষণ পর লালুদের খেলা শুরু হলো এবং ট্রাই ফিগারে লালু গোল সেভ করে ম্যাচটি জিতিয়ে দিল। লালু লালু। এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ লালু সরকার। লালু ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে খুশি হয়ে বাড়িতে ফিরল এবং বাড়িতে ফিরে দেখলো তার বাবা বিছানায় শুয়ে আছে। মা, বাবার কি হয়েছে? সকালে তো খেলতে যাওয়ার আগে বাবাকে সুস্থই দেখলাম, এখন বাবা শুয়ে আছে যে? তোর বাবা ঘোল বিক্রি করতে করতে মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে গিয়েছিল। তারপর তোর বাবাকে সেখানকার লোকজন বাড়িতে নিয়ে আসে। মা, বাবা এখন কেমন আছে? এখন একটু ভালো আছে, ঘুমোচ্ছে। তোর কথা বারবার বলছিল। আমি বললাম সে খেলতে গেছে, তারপরে ঘুমোলো। মা, বাবাকে আর ঘোল বিক্রি করতে যেতে হবে না। তাহলে বাবা, আমাদের সংসারটা চলবে কি করে? কালকে থেকে আমি ঘোল বিক্রি করতে যাব। বাবাকে আর কোনো কাজ করতে হবে না। তাহলে তোর পড়াশুনো আর ফুটবলার হবার স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। না না বাবা, তুই পড়াশুনো আর খেলাধুলা নিয়েই থাক, তোকে ঘোল বিক্রি করতে যেতে হবে না। তাহলে মা, সংসারটা চলবে কি করে? তোর বাবা সুস্থ হয়ে গেলে তিনি আবার আগের মতোই ঘোল বিক্রি করতে যাবেন, তখন আর আমাদের অসুবিধা হবে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল, কিন্তু তার বাবা বিছানা ছেড়ে উঠতে পারল না। একদিন লালু তার বাবার কাছে এসে বলল, বাবা, তোমার শরীর কেমন আছে এখন? বাবা লালু, আর মনে হয় বেশি দিন বাঁচব না রে। সংসারটা যে কি করে চলছে। আহা, তুমি ওইসব নিয়ে ভাবছো কেন? তুমি একটু ঘুমো,
আমি মায়ের সাথে কথা বলে আসছি। এই বলে লালু তার মায়ের সাথে কথা বলতে গেল। মা, আর দেরি করাটা ঠিক হবে না। এইভাবে চললে তো আমাদের ঘরে খাবারই থাকবে না। তারপর বাবার ঔষধের টাকা, তুমি কোথায় পাবে এত টাকা? এর থেকে ওর থেকে টাকা ধার করে কয়েক মাস তো কেটে গেল। ভেবেছিলাম তোর বাবা ঠিক হয়ে গেলে সব টাকা ফিরিয়ে দেব। এখন তো তোর বাবা সুস্থ হয়নি, আবার তোর বাবার ওষুধের জন্য 200 টাকা করে রোজ দরকার হয়। মা, কালকে থেকে আমি আর পড়াশোনা করব না। বাবার কাজটা আমি শুরু করব। অসহায় মা তার ছেলেকে বারণ করতে পারল না, কেননা সংসারের অবস্থা দিনকে দিন খারাপ হয়েই যাচ্ছিল। পরের দিন সকালে লালু ঘোল বিক্রি করতে বেরিয়ে পড়ল। ঘোল, ঘোল নিয়ে যান, ঘোল। কিরে লালু, তুই ঘোল বিক্রি করতে বেরোলি? তোর বাবার শরীর কেমন আছে? বাবা বিছানা ছেড়ে উঠতে পারছে না কাকু, তাই আমি ঘোল বিক্রি করতে বেরিয়েছি। এই নাও মা, আজকে ঘোল বিক্রি করার টাকা। তার মায়ের হাতে টাকা দিয়ে ক্লান্ত হয়ে সে ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর কানাই তাদের বাড়িতে আসলো। ওই লালু, কিরে বাড়িতে আছিস? হ্যাঁ, বাড়িতেই আছি, দাঁড়া আসছি। বল কানাই, কিসের জন্য ডাকছিলি? কালকে ফুটবল ম্যাচ আছে, জানিস তো? হ্যাঁ জানি, কিন্তু আমি খেলতে যেতে পারবো না। কেন রে? জানিস তো, বাবার শরীর এখনো সুস্থ হয়নি। রোজ 200 টাকা করে ওষুধ লাগে, আবার সংসারও চালাতে হয়। তাই আমি ঘোল বিক্রি করতে যাচ্ছি। তুই গোলকিপার না খেললে তো আমাদের ক্লাব হেরে যাবে। হেরে গেলেও আমার কিছুই করার নেই, আমাকে ঘোল বিক্রি করতে যেতেই হবে। তুই যা এখন, আমি একটু পরে ঘোল বিক্রি করতে বেরোবো। সঞ্জীব দা, লালু খেলবে না বলছে। কেন খেলবে না সে? ও ঘোল বিক্রি করছে এখন। ওর বাবা এখনো অসুস্থ, তাই সে খেলবে না, সে ঘোল বিক্রি করতে যাবে। কিন্তু ওর মতো গোলকিপার আমাদের গ্রামে তো আর একটাও নেই। এত ভালো ফুটবলার খেলবে না? এখন সে ঘোল বিক্রি করে তাদের সংসার ও তার বাবার ওষুধের খরচা চালাচ্ছে। আমিও যে তাকে কিছু আর্থিক সাহায্য করব, তারও উপায় নেই। এত বড় স্বপ্ন ছিল ওর, ফুটবলার হবে, দেশের হয়ে খেলবে, নামডাক করবে, সব স্বপ্ন শেষ ওর। এমন প্রস্তাব লালুর কাছে কিছুদিন পর পর আসতে লাগলো, কিন্তু সে সবাইকে খেলবে না বলে ফিরিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে লালুর ফুটবলার হবার স্বপ্ন ভেঙে গেল। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।